আজকে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই রেসিপি ফলো করে যদি একবার বানান তাহলে আপনার কাছেও মনে হবে এটা তো এতটা সোজা, আমিও তো পারবো। এই চমচমটা একবার এভাবে বানিয়ে দেখবেন, এরপর থেকে কিন্তু দোকানের চমচম আপনার কাছে আর ভালোই লাগবে না। আর রেসিপিটা এতটা সোজা, এতটা সহজ করে আপনাদেরকে আমি উপস্থাপন করব, যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে যখন তখন। দোকানের মতো পারফেক্ট মিষ্টি যদি ঘরেই তৈরি করতে চান তাহলে রেসিপিটা মিস করবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে করে এইরকম সব মজার মজার রেসিপিগুলা ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। এই মিষ্টির জন্য প্রথমেই কিন্তু শিরাটা বসিয়ে দিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টিগুলো অনেক বেশি পরিমাণে বানাবো তাই কিন্তু শিরাটাও অনেক বেশি পরিমাণেই বানাতে হবে। এখানে কিন্তু 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, অর্থাৎ ডাবল পানি। 4টার মতো এলাচ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর এরই ফাঁকেই কিন্তু ছানাটাকে আমি রেডি করে নিব। এখানে 2 লিটার দুধের ছানা আমি আগের দিন রাতে তৈরি করে রেখে এটাকে একটা কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে করে এক্সট্রা কোনো পানি এটার মধ্যে না থাকে। অবশ্যই কিন্তু কোনো রকম কোনো পানি এই ছানার মধ্যে থাকতে পারবে না। নর্মালি আপনারা যেরকম করে ছানা তৈরি করেন ঠিক সেভাবেই তৈরি করবেন, কিন্তু ঝুলিয়ে রাখবেন সারা রাত। এখন খুব ভালো করে কিন্তু আমি ছানাটাকে মথে নিয়েছি হাতের সাহায্যে। এখন এটার সাথে আমি শুকনো উপকরণ অ্যাড করব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ চিনি। এখন কিন্তু খুব ভালো করে এগুলোকে এই ছানাটার সাথে মিক্স করে নিতে হবে। এই উপকরণগুলো কিন্তু আমি 2 লিটার দুধের ছানার জন্য নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের করেন তাহলে অর্ধেক করে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা ইউজ করেছি। এটা কিন্তু সোডা, বেকিং পাউডার না। এখন কিন্তু এই সোডাটা এই ছানাটার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো অংশ যেন বাদ থেকে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা কিন্তু বসানো, যদি গলানো হতো তাহলে 2 চা চামচের মতো হতো। এই ঘিটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব। ছোট বলতে খুবই ছোট না, নর্মালি আমরা মিষ্টি যেরকম বানাই 2টা মিষ্টি একসাথে করলে যেরকম ডো হবে ঠিক ওই রকম করেই আমি ডোগুলা করে খুব ভালো করে স্মুথ করে বলগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই কিন্তু এই পার্টগুলো আমি স্কিপ করেছি। আপনারা আমার কথা বুঝেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নেবেন। মিষ্টিগুলো তৈরি করতে করতে দেখুন এদিকে শিরার মধ্যে বলক চলে আসছে। এখন ফুটন্ত এই শিরার মধ্যেই কিন্তু একটা মিষ্টি আপনাদেরকে প্রথম ছেড়ে দেখতে হবে ভেঙে যায় কিনা, গলে যায় কিনা। যদি 1 মিনিট রাখার পরেও মিষ্টিটা গলে না যায়, ভেঙে না যায়, তারপর কিন্তু বাকি মিষ্টিগুলো আপনি ইজিলি দিয়ে দিতে পারবেন, ভাঙবেও না, গলবেও না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি এগুলোকে কুক করে নিব। ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে এই ছিদ্রটাও কিন্তু অবশ্যই মনে করে বন্ধ করে দিবেন। 10 মিনিট পর ঢাকনাটা মেলে হাতলটা ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। 10 মিনিট পর থেকে কিন্তু আপনাদেরকে পানি অ্যাড করতে হবে। এখন আর কোনো কাজ নেই, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অথবা 15 মিনিট করে রান্না করবেন। এরপর কিন্তু ফুটন্ত গরম পানি আপনাদেরকে 1 কাপ পরিমাণ করে অ্যাড করতে হবে। এভাবেই কিন্তু 2 থেকে 3 ঘন্টা এটাকে জাল করতে হবে। আর 10 থেকে 15 মিনিট পর পর 1 কাপ পানি মনে করে দিতে হবে। মোট কথা এই শিরাটাকে ঘন করা যাবে না, না হয় কিন্তু এই মিষ্টিগুলা চুপসে যাবে অথবা ভিতর পর্যন্ত শিরা ঢুকবে না, আবার পোড়া গন্ধও কিন্তু করতে পারে। আচ্ছা, এখন আমি ঢাকনা ঢেকে এগুলাকে কুক করব 3 ঘন্টার জন্য। চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি। এভাবেই কিন্তু পুরো রান্নাটা হবে। এই যে দেখুন 3 ঘন্টা পর মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আপনারা একদমই এটা মনে করবেন না যে আমি ব্রাউন সুগার ইউজ করেছি বলে এই কালারটা আসছে, একদমই না। আপনারা যে কোনো চিনি দিয়ে করতে পারবেন, কালার কিন্তু এরকমই আসবে। কারণ 2 থেকে 3 ঘন্টা যদি কোনো মিষ্টি আপনি জাল করেন তাহলে এটা কালার এরকম হতে কিন্তু একদমই বাধ্য। চুলার আঁচটা বন্ধ করে কিন্তু এই শিরার মধ্যে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আর পরদিন সকালে কিন্তু এরকম একটা ছাঁকনির মধ্যে মিষ্টিগুলা নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা করে যেই শিরাটা আছে এগুলা নিচে পড়ে যেতে পারে আর মিষ্টিগুলা শুকিয়ে যেতে পারে। এখন আপনারা এই মিষ্টিগুলা এভাবেই পরিবেশন করতে পারেন, কিন্তু মাওয়ার মধ্যে গড়িয়ে নিলে খেতে যেরকম ভালো লাগে দেখতেও কিন্তু একদমই দোকানের মতো লাগে। এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে আমি 1 চা চামচ ঘি মিক্স করে এই এই ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নিয়েছি। আর এটার সাথে এই মিষ্টিটা কিন্তু একদমই জমে ওঠে, খেতে ভীষণ ভালো লাগে। একে একে কিন্তু সবগুলাই তৈরি করে নিলাম।
এখন উপর দিয়ে দেখা সৌন্দর্যের জন্য কিছুটা পেস্তা বাদাম গুঁড়ো করে আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন কিন্তু একটা মিষ্টি কেটে দেখানোর পালা, আসলে ভিতরটা কেমন হয়েছে। কাটার স্টাইল দেখে হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এই মিষ্টিটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখি নাই, এভাবেই আছে। ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যেত, কিন্তু এমনিতেই এটা পারফেক্টলি দোকানের মতো হয়েছে, ফ্রিজে রাখার কি দরকার। এই যে দেখুন, মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আসলেই কিন্তু মিষ্টিটা এতটা মজা হবে, এটা কল্পনার বাহিরে। আমি নিজে মিষ্টি বানিয়ে নিজেই অবাক হয়ে গেলাম। আসলে কুকিং জিনিসটা হচ্ছে একটা আর্ট। এই কুকিং যদি একটু ভালোবাসা আর একটু চেষ্টা থাকে তাহলে কিন্তু সব জিনিসই পারফেক্ট হওয়া কিন্তু একদমই বাধ্যতামূলক। আচ্ছা আপুরা, কিছু মনে করবেন না, আজকে বোধহয় একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি একদমই মুগ্ধ। আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।